রবিন, তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর তার আগমন ঘিরে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাবেন। রাব্বি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে যথেষ্ট তৎপরতা রয়েছে এই অঞ্চল জুড়েই, এবং এই সমাবেশ স্থলের আশপাশেও সেই তৎপরতাটা গত কয়েকদিন ধরেই আসলে রয়েছে। এর বাইরে নেতাকর্মীদের উচ্ছ্বাস আগ্রহের আসলেই কমতি নেই। ব্যাপক উচ্ছ্বাস, আগ্রহ, উদ্দীপনা নিয়ে তারা অপেক্ষা করছেন কখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে পা ফেলবেন। মূলত দীর্ঘদিন পর, আপনি যেমনটা বলছেন যে প্রায় 2 দশকের বেশি সময় পর 2005-এ মূলত সবশেষ এসেছিলেন রাজশাহীতে তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তার দেশে থাকা হয়নি। নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে এই অঞ্চলের আশা, সেটি খুব স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলে ভোটার, নেতাকর্মী প্রত্যেকের মধ্যে আলাদা রকমের আগ্রহের সৃষ্টি করেছে এবং অপেক্ষায় আছেন যে এই অঞ্চলের জন্য, অর্থাৎ রাজশাহী অঞ্চলের জন্য বিশেষ করে কোনো ধরনের পরিকল্পনা নিয়ে হাজির হন কিনা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এইখানে মূলত আজকের এই সমাবেশে রাজশাহী হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, যেটি স্থানীয়ভাবে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ নামে খ্যাত, সেই মাঠের জনসভায় মূলত 3টি জেলার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ অংশ নেবেন। রাজশাহী জেলা, নওগাঁ, নাটোর জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা, এই 3 জেলার 13টি সংসদীয় আসন রয়েছে। এই 13 সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে যারা লড়ছেন তারাও এই মঞ্চে আসবেন এবং তাদেরকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া আরও একবার, এবং সেই সঙ্গে তাদের পক্ষ হয়ে জনগণের কাছ থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রত্যাশা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর আপনি যেমনটি বলছেন যে তিনি নওগাঁর উদ্দেশ্য, নওগাঁয় পরবর্তী সমাবেশ, তারপর বগুড়ায় রাত্রি যাপন এবং বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশ। এইখানটায়, অর্থাৎ এই রাজশাহীতে আসতে আসতে কিন্তু বেশ সময় লাগবে। অর্থাৎ 11:15 নাগাদ তার বিমান রাজশাহীতে অবতরণ করবে। তিনি যে বিমানে আসবেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, সেটি রাজশাহীতে অবতরণ করবে। এরপর বিমানবন্দর থেকে তিনি যাবেন হজরত শাহ মখদুম রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে। সেই মাজার জিয়ারত শেষে এই নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদিও সেই সমাবেশটি শুরু হবে আনুষ্ঠানিকভাবে বেলা 12টা নাগাদ, দুপুর 2টা নাগাদ তারেক রহমান এখানটায় সমাবেশে এসে যোগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু দিনের শুরু থেকে, অর্থাৎ এখন থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এই নির্বাচনী সমাবেশ ঘিরে। প্রত্যাশা বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগমের তারেক রহমানকে ঘিরে। রবিন, আপনাকে অনেক ধন্যবাদ। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।